যারা আছেন তাদেরকে সদ্ব্যবহার করার দায়িত্ব কিন্তু তাদেরই। আমাদের রাজ্যে, আমাদের দেশের প্রথা অনুযায়ী এই সময়ে আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বেশি হয়, তাদের পরীক্ষা করতে হবে। কারণ থাকলে পরীক্ষা করো, অকারণে কেসের সংখ্যা বাড়িয়ে টেস্টের সংখ্যা বাড়িয়ে দরকার নেই। আর করোনার মতো সংক্রামক ব্যাধির ক্ষেত্রে কিন্তু প্রাথমিক কাজই হচ্ছে টেস্ট করা, আইসোলেট করা, ট্রিট করা। তাহলে কাজ ভালো হবে, মানুষ সুরক্ষিত থাকবেন, করোনা কখনোই মহামারী আকার ধারণ করবে না। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেমনটা জানা যাচ্ছে, করোনার সার্বিক চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন, গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ। অন্যদিকে রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 372। রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 26শে মে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12। শেষ 7 দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 360 জন। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এদিকে 4000 পার, সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 4026। একদিনে সারা দেশে নতুন করে 5 জন করোনা আক্রান্তের মৃত্যু। এই নিয়ে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 37। আর এই নিয়ে মাইক্রোবায়োলজিস্ট সুমন পোদ্দার কি বলছেন শোনাবো। এখনো পর্যন্ত যে নতুন ভ্যারিয়েন্ট সেটাই যে এটা মারছে বা মারছে না সেটা আমরা এখনো জানি না। তো যাই হোক, নতুন ভ্যারিয়েন্ট যখন এসছে সে হয়তো বা একটু থামা বসানোর চেষ্টা করবে। এই নতুন ভ্যারিয়েন্ট হোক বা পুরনো ভ্যারিয়েন্ট হোক, সবগুলোই কিন্তু ওমিক্রনেরই লিনিয়েজ চলছে। তো ওমিক্রনের পরবর্তী ধাপের জেনারেশনে যা কিছু আমরা দেখেছি সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এটা খুব তাড়াতাড়ি ছড়ায়, কিন্তু হুটহাট করে সবাইকে একদম ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, মেরে দেবো, এই ব্যাপারটা কিন্তু করে না। আমরা একটু ভুগি, একটু ঘ্যানঘ্যানে ব্যাপার থাকে, একটু কষ্ট হয়, হয়তো বা দুর্বলতা আসে। একটা সাধারণ যে সর্দি জ্বর কাশির মতোই, সর্দিটার ক্ষেত্রে কম হয়, কাশি জ্বর সেরকম আর 5টা ভাইরালের মতোই কিন্তু কেটে যায়। কোভিডে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি কোভিড, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা অনেক বেশি থাবা বসায়। বিশেষ করে কোমরবিডিটি আছে এবং যারা বয়স্ক, যাদের কোনো হয়তো কেমো চলছে, যারা হয়তো সুগার, আনকন্ট্রোল ডায়াবেটিস, যে কোনো রকমের একটু ইমিউনোসাপ্রেসড, তাদের কিন্তু একটু সাবধান হওয়ার সময় কিন্তু এসছে। এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। গত 7 দিন ধরে ভর্তি ছিলেন আলিপুরের বেসরকারি হাসপাতালে ওই করোনা আক্রান্তর কিডনি সমস্যা ছিল বলে জানা গিয়েছে। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন, গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আলিপুরের বেসরকারি হাসপাতালে যার মৃত্যু হয়েছে তিনিও করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিডনি সংক্রান্ত অসুখেই কি তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, নাকি করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন?